এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে তুমি যে পার্সনটার জন্য ওয়েট করে আছো সে ফিরবে কতদিনের মধ্যে। আমরা থিঙ্কিং রাখলাম কি যে ফিরবেই, ওকে, ফিরবে কতদিনের মধ্যে। পজিটিভ ফিলিংস নিয়ে আমরা এটা দেখব, ম্যানিফেস্টেশন করব। যাদের প্রচণ্ড ঝামেলা চলছে, প্রচণ্ড নেগেটিভ সিচুয়েশন রয়েছে, তারাও এই রিডিংটা রেজনেট করবার জন্য পজিটিভ ফিলিংস নিয়ে দেখো, ওকে। তো যাই সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস যেমনই থাকুক না কেন, তোমার নেগেটিভ বিলিভকে রিলিজ করো। প্রথম কথা, অ্যাফার্মেশনকে আমি খুব বিলিভ করি, অ্যাফার্মেশন লেখা, অ্যাফার্মেশন বলাকে আমি ভীষণ বিলিভ করি। তো সারাদিনে যদি তুমি 10 মিনিটও পজিটিভ থিঙ্কিং করো আর বাকি 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ টাইম নেগেটিভ থাকো, তো তোমার মনের ইচ্ছা কোনো দিন পূর্ণ হবে না। তো পজিটিভ থাকার জন্য তোমার যা যা করার দরকার তুমি তাই করো, ওকে। অ্যান্ড খুব বেশি ডেসপারেট এনার্জিতে থেকো না। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ওকে। তো চলো দেখে নেব এই মুহূর্তে তুমি যে পার্সনটার জন্য ভিডিও দেখবে ঠিক করেছো এবং দেখছো, তার কারেন্ট ফিলিংস কী আছে। সর্বপ্রথম তোমার ফিলিংস কী রয়েছে সেটা আগে দেখব। অ্যান্ড আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর অবশ্যই এনার্জিকে ক্লেম করবে। মা তারা নাম আর মা কালীর নাম আমরা অবশ্যই নিয়ে নিয়েছি আগে। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তো চলো দেখে নেব এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী আছে। টাইমলেস রিডিং আর কালেকটিভ এনার্জি, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেশন, নো কন্ট্যাক্ট জোনে যারাই আছো না কেন সবাই ভিডিওটা দেখতে পারো। যদি এই ভিডিওটা তোমার কাছে এসছে তো অবশ্যই একটা সাইন যে তোমার জন্য ইউনিভার্স কিছু না কিছু ক্রিয়েশন করছে আর তুমিও সেটা ম্যানিফেস্ট করেছো। তো কংগ্রেচুলেশন ফার্স্টে যে এই ভিডিওটা তোমরা ম্যানিফেস্ট করেছো, রাইট? তো চলো উইদাউট এনি ডিলে দেখে নেব তোমার এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে। ঠিক আছে, সফল আমি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমার ঈশ্বরের নাম 3বার স্মরণ করো, নিজেকে 3বার জোরে জোরে নিঃশ্বাস নাও আর ছাড়ো, ঠিক আছে। ইনহেল, আশা করি তোমরা নিঃশ্বাস নিয়েছো 3বার এই মুহূর্তে, ওকে। রিপেনেস, মোমেন্ট টু মুভমেন্ট, কারেন্ট এনার্জি, ওকে। ওয়াও। তো দেখো এই মুহূর্তে তোমরা যা এনার্জিতে দেখতে পাচ্ছ 9-2, মানে মঙ্গল, মুন অ্যান্ড মার্কারি, এগেন রাহুর কার্ড এবং ভিনাসের কার্ড এসছে। রাহুর কার্ড তোমার 2 টাইম এসছে এখানে, ঠিক আছে। তো এখানে যা যা তোমার এনার্জি দেখতে পাচ্ছি যে তোমার লাইফে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করে তুমি লাইফে কিছু ভালো কিছু ম্যানিফেস্ট করেছো। আর তোমার বাউন্ডারিজগুলো, যেগুলো আগে তুমি যে বিষয় নিয়ে কথা বলতে পারতে না, যেটা নিয়ে তুমি আওয়াজ ওঠাতে পারতে না, যেটা নিয়ে কোনো কাজ করবো বলে তুমি পজিটিভ ফিলিংস রাখতে পারতে না, সেগুলোর জন্য তোমরা পজিটিভ ফিলিংস রাখা স্টার্ট করে দিয়েছো অলরেডি, ওকে। তো নিজেকে বাইরে নিয়ে যেতে চাইছো, বাইরে গেছো ঘুরতে, বা বাইরে যে গেলে কোনো অপরচুনিটি, কোনো সুযোগ তোমাদের লাইফে এসছে, এটাও হতে পারে। দ্য আউটসাইডার, ওকে। এবং দ্য রিবেল এবং দ্য ড্রিম, যে তোমার যে ড্রিম তুমি সেটাকে ম্যানিফেস্টেশনের রাস্তায় কোথায় না কোথাও হাঁটছো অলরেডি। তো অলরেডি তুমি একটা কি রাইট ওয়েতে আছো, খুব পজিটিভ ফিলিংসে আছো। আর কোথাও না কোথাও তোমার নেগেটিভিটি মাঝে মাঝে উঁকি মারে, তো সেখান থেকে হয়তো তুমি নেগেটিভ হয়ে যাও, বাট আবার তুমি চেনটাকে, সার্কেলটাকে ব্রেক করতে শিখে গেছো যে নেগেটিভ ফিলিংস থেকে কি করে নিজেকে সরিয়ে নিজের ম্যানিফেস্টেশন, মনের ইচ্ছা পূর্ণ করার দিকে নিয়ে যেতে হবে বা নিয়ে যেতে চাও, সেটা একটা ক্লিয়ার ভিজন তুমি ক্রিয়েট করে ফেলেছো। তো অলরেডি কংগ্রেচুলেশনস, ওকে। অ্যান্ড শেয়ারিং, এখানে এনার্জি এসছে যে তুমি পজিটিভ এখন না, আগে তুমি লোকদের সাথে মিশতে না, আর ট্রাস্ট ইস্যু তোমার ছিল আগে, লোককে তুমি বিশ্বাস করতে না, নিজেকে বিশ্বাস করতে না। তো নিজেকে বিশ্বাস করছো অ্যান্ড কোথাও না কোথাও তুমি নিজের একটা হিলিং কন্ডিশনে এসছো এই মুহূর্তে, ঠিক আছে। এখানে হিলিং তোমার মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, যদি কোনো হেলথ ইস্যু ছিল সেখান থেকে তোমার একটা হিলিং প্রসেসিংয়ে রয়েছে। কম্প্রোমাইজ, আগে যে ব্যাপারগুলো নিয়ে তুমি কম্প্রোমাইজ করতে সেগুলো একদমই
কম্প্রোমাইজ করে উঠছো না। বললাম তো যে তুমি যে বিষয়টা নিয়ে কথা বলতে পারতে না, যে বিষয়টা নিয়ে তুমি কখনো আওয়াজ ওঠাবে বলে মনেও করনি, সেইগুলো নিয়ে তুমি কথা বলতে শিখেছো। ওভারঅল কিন্তু একটা পজিটিভ দিকে, একটা অর্ডিনারিনেস, একটা সিম্পলিসিটির দিকে তোমার লাইফ কনভার্ট হচ্ছে। অনেক কিছু ভালো অ্যাট্রাক্ট করছো, ভালো পার্সন হোক, ভালো জিনিস হোক, ভালো মুভমেন্ট হোক, তোমার অ্যাচিভমেন্ট হোক কোনো ভালো জিনিসে। ওকে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, তুমি নিজেকে বুঝতে পারছো যে তোমার পার্সনের কি আপডেট রয়েছে, তোমার পার্সন কি করছে। অল ওভার অল ওভার একটা পজিটিভ ফিলিংসে আন্ডারস্ট্যান্ডিং লেভেল তোমার খুবই বেড়ে গেছে, যে তোমাকে এখন কি করা উচিত, কি করা উচিত নয়, কোনটা তোমার জন্য ভালো, কোনটা তোমার জন্য ভালো নয়। অল ওভার কিন্তু একটা পজিটিভ সাইনে তুমি এগোচ্ছ। ওকে, এবং ইউ আর দ্য মাস্টার, তুমি এগুলো খুব পোলাইটলি, খুব সুন্দরভাবে, আর যারা তোমার সঙ্গে পলিটিক্স করছিল না তাদের থেকে তুমি একটা চিনে গেছো যে ঠিক কী করলে এদেরকে লাইফ থেকে কেটে যেতে হবে, বা তোমার লাইফ থেকে অনেক খারাপ পার্সনও না টাইম টু টাইম দেখবে চলে গেছে, যারা আলটিমেটলি তোমাকে নিয়ে তোমাকে দেখাতো যে ডাবল ফেসওয়ালা পাবলিক ছিল, তোমাকে দেখাতো তোমার জন্য দুঃখী, কিন্তু অ্যাকচুয়ালি তোমার জন্য কিন্তু মনে মনে খুশি হতো যে তুমি ভালো নেই। তো সেগুলোকে চিনে তুমি গেছো ডাবল ফেসওয়ালা পাবলিকগুলোকে, আর তুমি মেডিটেশন করছো, সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে বাঁচাচ্ছো। আমি আগেও বললাম, দেখতে পাচ্ছ মানে কতগুলো ছোটো ছোটো মুখ রয়েছে। তো ইউ আর কুল ডাইন, তোমার রুট চাকরা ব্যালেন্স হয়েছে এখানে, অ্যান্ড থ্রোট চাকরা, থার্ড আই চাকরা, ক্রাউন চাকরা ব্যালেন্স হয়েছে। এবং যদি চাক্রাস ব্যালেন্সিং হয় না, তো দেখো সবাই চাকরা বললে অনেক ভয় পেয়ে যায়, এরকম কিছুই না। যারা নর্মালি সকালবেলায় মর্নিং ওয়াক করে তারাও কিন্তু রুট চাকরা আননোয়িংলি ব্যালেন্স করে নেয়। যারা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে তুলসী গাছে জল দেয় তারা আননোয়িংলি হার্ট চাকরা ব্যালেন্স করে নেয়। তো চাক্রাস বলে তোমরা কিছুই ভয় পেও যায় না, খুবই ইজিয়েস্ট ব্যাপার। যারা জেনে করে তাদের কাছে ব্যাপারটা কঠিন, যারা জেনে করে না তাদের কাছে ব্যাপারটা খুব সহজ। তো ওভারঅল কিন্তু তোমার কিন্তু পজিটিভ একটা সাইন রয়েছে। যদি তোমার মনে হচ্ছে তুমি কোন এনার্জিতে রয়েছো, তুমি হিলিং প্রসেসিংয়ে রয়েছো কিনা, একটা কনসেন্ট্রেশন তুমি বুক করতে পারো যে তুমি এখন কোন স্টেট অফ মাইন্ডে রয়েছো, তুমি লাইফে যেটা চাইছো সেটা অ্যাকচুয়ালি তুমি পাওয়ার মতো ফ্রিকোয়েন্সিতে এসছো কিনা। আর শুধু শুধু ট্যারো কার্ড রিডিং দেখে কারেন্ট ফিলিংস জেনে কি হাতে হাত রেখে বসে থাকবে? আজকেই আমি কমিউনিটি পোস্টে দিয়েছি যে স্পেসিফিক পারসন, সেটা তোমার কোনো হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারে বা তোমার কারেন্ট পার্টনারও হতে পারে, তাকে কি করে অ্যাট্রাক্ট করবে আফার্মেশনগুলো দিয়ে দিয়েছি। যেখানে এসপি লেখা আছে সেখানে গিয়ে তোমরা শুধু নিজের পার্টনারের নাম লিখবে এবং বিলিভ রেখে করবে। সবাই জিজ্ঞেস করছো যে কাজ করবে কিনা, যদি তুমি বিলিভ করো তো অবভিয়াসলি কাজ করবে, ট্রাই করে দেখে নাও। ঠিক আছে, কতদিন লিখবো? যত দিন না কোনো পজিটিভ আউটকাম পাচ্ছ ততদিন লিখে যাবে। আর সব সময় কিন্তু ট্যারো রিডিং করে তোমরা গাইডেন্স নাও, তোমরা স্পেল করাও, কিন্তু কল ম্যানিফেস্ট করবার জন্য টাকা খরচের কোনো দরকার নেই। এটা আমার খুবই বোকা বোকা লাগে। ঠিক আছে, চলো দেখে নেব এই মুহূর্তে তোমার প্রিয় ব্যক্তি তোমাকে নিয়ে কী ফিলিংস, আর সে কতদিনের মধ্যে ফিরবে সেটাও আমরা দেখে নেব। ঠিক আছে, আর ফিরবেই, এই মেন্টালিটি নিয়েই আমরা দেখব। পজিটিভ থাকতে শিখতে হবে। ঠিক আছে, ফিরবেই। ওকে, দ্য ফুল এনার্জি এসছে, কারেজ। দেখো তোমার পার্সন এটাই ভাবে যে সে তুমি ওকে প্রচণ্ড ভালোবাসো, আর যে কোনো কন্ডিশনেই সে তোমার কাছে ফিরে আসুক না কেন তুমি তাকে অ্যাকসেপ্ট করবে। যা কিছু ভুল ত্রুটি আছে সেগুলোকে মানে রিলেশনশিপ যদি এন্ডও হয়ে থাকে, আমি আগেই বলেছি, তো সেখান থেকে মানে পাথরের মতো এখানে ফুল উঠেছে, দেখতে পাচ্ছ তো, কারেজ। তো তার দিক থেকে এটাই দেখতে পাচ্ছে সে কোথাও না কোথাও ইউনিভার্সের একটা গাইডেন্স পাচ্ছে, পজিটিভিটি সে লাইফে অ্যাট্রাক্ট করছে, এবং সে ট্রাস্ট করে যে সে লাইফে যাদের যাদের খুব ক্লোজ তার মধ্যে তুমি একজন হতে পারো। অর্ডিনারিনেস, তার মধ্যেও সিম্পলিসিটি প্রচুর এসছে, কোনো ব্যাপার নিয়ে বা তোমাকে নিয়ে হোক। ঠিক আছে, কন্ট্রোল, যে সব জিনিসগুলো তাকে আগে কন্ট্রোল করতো এখন হয়তো সেগুলো করে উঠবে না, এটাই তার মধ্যে এনার্জি রয়েছে। রিবার্থ, রিবার্থ মানে কি? এগেইন রিবার্থ, একটা উটের উপর সিংহ রয়েছে, সেখান থেকে একটা মেল এনার্জি কিন্তু বেরিয়ে এসছে। তার মানে কি, এখানে যেই পার্সন থাকুক, বেশিরভাগ আমার ভিডিও মেয়েরাই দেখে, তো যদি ছেলেরাও দেখছো ডাজ নট ম্যাটার। তো কন্ট্রোল মানে এই মুহূর্তে তোমার পার্সন যা যা নিয়ে বাউন্ডারি ক্রিয়েট হয়েছিল আগে যে কোনো ব্যাপার, সেটা থার্ড পার্টি হোক। দেখো থার্ড পার্টি যদি আছে,
সেটাকে নিয়ে যদি বেশি প্যানিক করো, সেটা নিয়ে বেশি ভিডিও দেখো, সেটা নিয়ে বেশি কোয়েশ্চেন করো, সেটা নিয়ে বেশি প্যানিক ক্রিয়েট করো, বেশি আরে বাপরে আমাকে আর ভালোবাসে না, আমাকে এই করলো না, আমাকে ওই করলো না, আমাকে আর মানে ঠিক হবে না, তো যদি তুমি এই সব থট ক্রিয়েট করছো আর টেকনিকের পর টেকনিক, তন্ত্রর পর তন্ত্র, মন্ত্রর পর মন্ত্র করে যাচ্ছ, তো তোমাকে আমি বলে রাখি কোনোটাই কাজ করবে না। তুমি যদি যা ঘটছে সেটাকে ইগনোর করে নিজে যেটা চাও সেটাতে বিলিভ ক্রিয়েট করতে পারো, তোই একমাত্র তোমার ম্যানিফেস্টেশন পূর্ণ হবে। তাছাড়া পৃথিবীর কোনো শক্তি তোমার ইচ্ছে পূরণ করতে পারবে না, এটা আমি ক্লিয়ার জানিয়ে রাখলাম। যে ব্যাপারগুলো নিয়ে হয়তো চুপ করে ছিল সেগুলো থেকে বেরিয়ে এসে তোমার জন্য অবশ্যই ক্রিয়েট করবে, তোমার জন্য ভালো চায়, শুভ প্রার্থনা করে, আর চেঞ্জিং হয়ে তোমার লাইফে ফিরে আসবে। ওকে, তো অল ওভার কিন্তু একটা পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। কি ফিলিংস ডিপেস্ট আর একটু দেখে নেব, তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখবে। যদি মনে করছো একটা কনসালটেশন নেব, স্পেল করাবো, বা তোমরা যদি মনে করছো তোমাদের লাইফে কোনো থার্ড পার্টি, অ্যাকচুয়ালি দেখো থার্ড পার্টি যদি থাকে তোমরা সে তার জন্য নিজেরা টেকনিক করো ফার্স্টে, সেটা যদি কাজ না করে তো অবশ্যই তোমরা অন্য উপায় ট্রাই করবে, কি রাইট? কিন্তু আগে নিজে চেষ্টা করো, তুমি চেষ্টা করলেই কিন্তু সম্ভব। অ্যান্ড যদি কোনো নেগেটিভিটি থাকে, লাইক ব্ল্যাক ম্যাজিক যদি কারো লাইফে হয়েছে, সেটা রিমুভেলের জন্য আছে কি না সেটার জন্য তোমরা কনফার্মেশন নাও, তারপর সঠিক জায়গায় গিয়ে সেটা কাটান করো, নাহলে কিন্তু হাতে হাত দিয়ে বসে থাকবে, কিছুই ঠিক হবে না। তুমি কোন জার্নিতে আছো, টুইন ফ্লেম না সোলমেট না কার্মিক, কোনো লাইফে কিছু যদি প্রবলেমস চলছে, হেলথ প্রবলেম, কেরিয়ার প্রবলেম, সামথিং কিছু, তোমরা আমার সঙ্গে কনসালটেশন বুক করতে পারো। যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে তো তোমার পার্সন এই মুহূর্তে কী কারেন্ট ফিলিংস রেখেছে তোমাকে নিয়ে সেটাও জেনে নিতে পারো। ওকে, আই ওয়ান্ট টু ম্যারি ইউ, আই ওয়ান্ট টু স্পেন্ড রেস্ট অফ মাই লাইফ অনলি ইউ। তোমাকে নিয়ে সে রেস্ট অফ দ্য মানে যতদিন নিঃশ্বাস আছে ততদিন কিন্তু তোমার সাথে থাকবে, এরকম একটা মেন্টালিটি তার ক্রিয়েট হয়েছে। আই ফিল কানেক্ট উইথ ইউ, ইউ মেক মি স্পিরিচুয়াল পারসন, ইউ মেক মাই লাইফ ফুলফিলিং। তুমি একটা স্পিরিচুয়াল পারসন আর তাকেও কোথাও না কোথাও স্পিরিচুয়াল পারসনের দিকে কনভার্ট করেছো। তোমার যে পজিটিভিটি বা একটা স্পিরিচুয়াল ভাইব্রেশন তার কাছে পৌঁছায়, যেহেতু স্পেসিফিক পারসন বা পার্টনার, লাভ পার্টনার হোক বা বাড়ির পার্টনার, ফ্যামিলি মেম্বাররা হোক, তুমি যদি স্পিরিচুয়াল দিকে যাও তোমার আশেপাশে চেনাশোনার লোকরাও কিন্তু সেই ভাইব্রেশনটা পাবে, আর সেটাই তোমার পার্সন কোথাও না কোথাও পাচ্ছে। ইউ লাভ মি আনকন্ডিশনালি অ্যান্ড ডিপলি। তুমি আমাকে আনকন্ডিশনাল লাভ করো, কোনো কন্ডিশন নেই যে আরে বাপরে ফোন করছে না তার মানে আমাকে ভালোবাসে না, মর্গে যা, এরকম বালা তুমি লাভার্স নও, এরকম বালা প্রেমিক বা প্রেমিকা তোমরা কেউই নও, ঠিক আছে? আই ওয়ান্ট টু গিভ ইউ কমিটমেন্ট, প্লিজ গিভ মি ওয়ান চান্স। তো তোমার পার্টনার কিন্তু কমিটমেন্ট দেবে বলছে, অ্যান্ড কি বলছে যে লাস্ট চান্স দিয়ে দাও। তো এই যে রিয়েলিটিটা যেটা বললাম যে ফিরবে আর কতদিনের মধ্যে ফিরবে সেটাই আমরা দেখে নেব এই মুহূর্তে। ওকে, যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে প্লিজ নিজের মতামত অবশ্যই জানাবে। তোমাদের প্রত্যেকের মতামত আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ, কেমন লাগছে না লাগছে প্লিজ আমাকে জানাও। চলো দেখে নেব এই মুহূর্তে কতদিনের মধ্যে ফিরবে। 10 অফ পেন্টিকেল, হয়তো তোমাদের রিলেশনশিপটা অনেক পুরনো। ওকে, 7 অফ পেন্টিকেল, 10 থেকে 7 মানে 7 থেকে 10 বছরের পুরনো। খুব জলদি হয়তো কল মেসেজ তোমাদের কাছে আসবে। ওকে, যে ফিমেল এনার্জি রয়েছে প্রচণ্ড স্ট্রং। 10 মাসের মধ্যে তোমাদের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে। হয়তো 10 বছরের পুরনো সম্পর্ক হতে হবে, 7 বা 8 এর মধ্যেই হবে, ঠিক আছে? 10 থেকে 7 বছরের রিলেশনশিপ, যাদের অনেক লং টাইম ধরে রিলেশনশিপ চলছে তাদেরকে বলে রাখি তাদের কিন্তু চান্সেস আছে প্রপার যে রিউনিয়ন হবে। জাস্টিসওয়ালা এনার্জি এসছে, ঠিক আছে? কাপসে কার্ড এসছে, কিংয়ে কার্ড এসছে, তোমরা দুজনই না মানে দেখো এখানে একটা কথা বলে রাখি, কারো কারো ফ্যামিলি মেম্বাররা তাদের বাচ্চাকে বা সন্তানকে প্রচণ্ড ভালোবাসে, তাদের জন্য ভালো চায়। তো এখানে বলে রাখি একটা প্লাস পয়েন্ট, যদি তোমার প্যারেন্টস তোমার রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তো তোমার এই রিলেশনশিপ বিয়েতে পরিণত হবেই, ঠিক আছে? কারো কারো বাড়িতে নিজের বাবা মার ব্লেসিংস এখানে খুব কাউন্টিং দেখা যাচ্ছে, মানে কাউন্ট হচ্ছে। আর কোনো যদি গুরু আছে সেই গুরুর আশীর্বাদ তুমি পাচ্ছ, বাবা মার আশীর্বাদ পাচ্ছ। যাদের ফ্যামিলি টু ফ্যামিলি জেনে গেছে না তাদের কিন্তু একটা কথা বলে রাখি, সেই ব্লেসিংসটা এখানে কাউন্টিং হবে। এস অফ কাপস, 1 মাসের মধ্যে তোমরা
পরিবর্তন দেখবে তোমার পার্সনের, এবং যাদের সম্পর্ক অনেক দিনের পুরনো হয়ে গেছে তাদের কিন্তু 100% বলে রাখছি ফিরে আসবে। 1 মাসের মধ্যেই কোনো না কোনো মেসেজ কল তোমরা পেয়ে যাবে। চ্যারিয়েটের এনার্জি এসছে, মানে পরিবর্তন আসবেই। তো তোমার এই সম্পর্ক যে একদম গ্র্যান্টেড হবে সেটা তো আমি বলে দিলাম, যে অনেক লং টাইম ধরে যারা রিলেশনশিপে আছো তাদের অবশ্যই হবে। ইনভিজিবিলিটি, যাদের এই যে মনে হচ্ছে কিছুই তো হচ্ছে না কিছুই তো হচ্ছে না, তাদের বলে রাখবো তাদের ইচ্ছে, তারা যে ফোকাসড করে রেখেছে, চয়েস করেছে নিজের স্পেসিফিক পার্সনকে, সেই পার্সনই যে তার হবে এটাতে যারা বিলিভ রেখেছে শুধুমাত্র তাদেরই ইচ্ছে পূরণ একমাত্র হবে। জাস্টিসওয়ালা এনার্জি এসছে, প্রমিটিং। ওকে, তোমাদের কলে ফ্রেন্ড টুডে, যদি তোমার মনে হচ্ছে তাকে একটা ফোন করি বা কল করি বা তার একটা কল আসা উচিত, তাহলে হয়তো আজকে চলে আসতে পারে। 6 নাম্বার 24 কার্ড এসছে। তো আজকে বলে রাখি, এইখানে তোমরা ঠিক এখানটায়, ওকে, গ্রিন কালারের পেন হতে হবে অবশ্যই, গ্রিন কালারের স্কেচ পেন বা পেন। এখানে তোমরা 24 লিখবে, ঠিক আছে? 4 লিখে এখানে রাউন্ড করবে। ওকে, 24 নাম্বার হচ্ছে ইউনিভার্সাল একটা এঞ্জেল নাম্বার, যেটা খুব পজিটিভলি কাজ করে। তোমার উইশ যা থাকবে সেটা মানি অ্যাট্রাকশনের জন্য হোক, কোনো স্পেসিফিক পার্সনকে অ্যাট্রাকশন করার জন্য হোক, তুমি চাইলে আজকে যাকে কল করবো ভাবছো তাকে কল করতে পারো, বা তার কল মেসেজ কিছু একটা আসতে পারে। ইনভিজিবিলিটি অ্যান্ড চয়েস যেটাতে ফোকাস রাখবে সেটাই তোমার লাইফে অ্যাট্রাক্ট হবে। এবং যা কিছু তোমার ইনভিজিবিলিটি বলে মনে হচ্ছে, বাট তুমি আশার আলো বা কোনো সাইন নিশ্চয়ই পাচ্ছ। আর বারবার সাইনের দিকে ধ্যান দেবে না। যদি বারবার ইউনিভার্সের কাছে বা মা কালীর কাছে, মা তারার কাছে বা শিবশম্ভু যাকে তুমি মানো সাইন চাও, তো ইউনিভার্স বারবার তোমায় সাইনই দেবে, তোমার জিনিসটা আর হাতের কাছে এনে দেবে না। ঠিক আছে? তো ফোকাসড থাকো আর লেট গো করে দাও। ফোন নিয়ে বসে থাকো না যে কখন কল মেসেজ আসবে, ভাবো আর লেট গো করে দাও। এর মাঝে কি করবে, নিজের চরকায় একটু তেল দেবে, একটু মেসেজ করবে নিজেকে যে ইয়েস আই লাভ মাই সেলফ, আই ডিজার্ভ এভরিথিং, আমি নিজেকে ভীষণ ভালোবাসি। সবার আগে নিজের সাথে রিউনিয়ন করো। আই উইশ তোমরা এখান থেকে প্রপার একটা সুন্দর গাইডেন্স পেয়ে গেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। এতটা গরমে তোমাদের জন্য শুধুমাত্র আমি রিডিংস করছি। যদি পার্সোনাল কনসালটেশন বুক করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই।